স্নেহের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা পঞ্চম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 10 = 10। প্রথম, কাগজ পায় যে ঘাস থেকে তা হলো দূর্বা, মুথা না সাবাই? উত্তর হবে সাবাই। তাহলে কাগজ পায় যে ঘাস থেকে তা হলো সাবাই। পরের প্রশ্ন, ম্যালেরিয়া ওষুধ পাওয়া যায় যে গাছ থেকে তা হলো নিম, আম, সিংকোনা? উত্তর হবে সিংকোনা। নরম কাণ্ডের একটি গাছ হলো জাম, কাঁঠাল, কলা? উত্তর হবে কলা। তাহলে নরম কাণ্ডের একটি গাছ হলো কলা। পরে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট, 10 মিনিট না 12 মিনিট? উত্তর হবে 8 মিনিট। পরের প্রশ্ন, চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা, অমাবস্যা না একাদশী তিথি? উত্তর হবে পূর্ণিমা তিথিতে। পরের প্রশ্ন, সুমেকার লেভি ধূমকেতুটি আছড়ে পড়ে বুধ গ্রহে, বৃহস্পতি গ্রহে না শুক্র গ্রহে? উত্তর হবে বৃহস্পতি গ্রহে। পরের প্রশ্ন, মুখ্য জ্বরের মূল কারণ চাঁদের আকর্ষণ, সূর্যের আকর্ষণ, পৃথিবীর ঘূর্ণন? উত্তর হবে চাঁদের আকর্ষণ। পরের প্রশ্ন, একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হলো তাপশক্তি, সৌরশক্তি না জলবিদ্যুৎ? উত্তর হবে সৌরশক্তি। প্রশ্ন, কয়লা খনি পশ্চিমবঙ্গে আছে দুর্গাপুরে, রানীগঞ্জ না নদিয়া না দার্জিলিং? উত্তর হবে রানীগঞ্জ। তাহলে কয়লা খনি পশ্চিমবঙ্গে আছে রানীগঞ্জে। পরের প্রশ্ন, যে সময় থেকে যাত্রীবাহী ট্রেন চালু হয় তা হলো 1850, 1853 না 1880 সালে? উত্তর হবে 1853 সালে। পরের প্রশ্ন, আইলা কত সালে হয়েছিল? 2009, 2004 না 2005? উত্তর হবে 2009 সালে। পরের প্রশ্ন, জ্যাম হাইপেন জেলির শিশিতে ভারত সরকারের ISI FPO আগমার্কা ছাপ থাকে? উত্তর হবে FPO। পরের প্রশ্ন, বিয়েতে মেয়ের বয়স কমপক্ষে যত বছর হওয়া উচিত তা হলো 15, 18 না 9? উত্তর হবে 18 বছর। পরের প্রশ্ন, 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো 10টি প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 10 = 10। প্রথম, কত বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা প্রত্যেক শিশুর অধিকার? উত্তর হবে 14 বছর। পরের প্রশ্ন, কোনো জিনিস দোকান থেকে কিনতে গেলে কি দেখে জিনিস কেনা উচিত? উত্তর হবে আগমার্কা। প্রশ্ন, গৌণ জোয়ারের কত সময় পর কোনো স্থানে মুখ্য জোয়ার হয়? উত্তর লিখবে 12 ঘন্টা 26 মিনিট পরে। পরের প্রশ্ন, টেলিস্কোপ কে তৈরি করেন? উত্তর লিখবে টেলিস্কোপ তৈরি করেন গ্যালিলিও গ্যালিলি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর লিখবে সান্দাকফু বা সান্দাকপুর। পরের প্রশ্ন, সুনামি কত সালে হয়? উত্তর লিখবে সুনামি 2004 সালে হয়েছিল। থুতু থেকে কোন রোগে জীবাণু ছড়ায়? উত্তর লিখবে থুতু থেকে যক্ষা রোগে জীবাণু ছড়ায়। প্রশ্ন, রক্তাল্পতা দুটি লক্ষণ উল্লেখ করে? উত্তর লিখবে নখ ফেটে যায় ও ফ্যাকাশে হয়ে যায়। প্রশ্ন, স্বাস্থ্য ভালো রাখতে কী করতে হবে? উত্তর লিখবে দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে, হাঁটতে হবে, ব্যায়াম বা যোগব্যায়াম করতে হবে নিয়মিতভাবে। তবে নোংরা জলে সাঁতার কাটলে ত্বকের সমস্যা হবে। প্রশ্ন, টারবাইন কাকে বলে? উত্তর লিখবে বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মতো দেখতে একটা যন্ত্র থাকে, একে টারবাইন বলে। প্রশ্ন, কয়লা খনি আমাদের রাজ্যে কোথায় আছে? উত্তর লিখবে বর্ধমান জেলার রানীগঞ্জ ও আসানসোলে। প্রশ্ন, মদনমোহন মন্দির কোথায় অবস্থিত? লিখবে কোচবিহার। প্রশ্ন, 2টি প্রচলিত শক্তির নাম লেখ? উত্তর লিখবে কয়লা, জীবাশ্মজ্বালানি, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। 3 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 9টি প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 9 = 9। প্রথমে, একটি লুপ্তপ্রায় মাছ ড্যাশ? লিখবে চান্দা। পরের প্রশ্ন, ঘি এর শিশির গায়ে ড্যাশ ছাপ থাকে? উত্তর লিখবে আগমার্কা। পরের প্রশ্ন, ড্যাশ টেনে জল পিছিয়ে দিতে হয়? উত্তর লিখবে দাঁড়। পরের প্রশ্ন, মুখ্য জোয়ারের মূল কারণ ড্যাশ আকর্ষণ? উত্তর লিখবে চাঁদের। পরের প্রশ্ন, তালপাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে? উত্তর লিখবে পুঁথি। প্রশ্ন, বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মতো ড্যাশ যন্ত্র থাকে? উত্তর লিখবে টারবাইন। প্রশ্ন, ড্যাশ শিশুর একটি মৌলিক অধিকার? উত্তর লিখবে বেঁচে থাকা। প্রশ্ন, অযোধ্যা পাহাড় অবস্থিত ড্যাশ জেলায়? উত্তর লিখবে পুরুলিয়া। প্রশ্ন, প্রেশার কুকার এর প্যাকেটে ড্যাশ ছাপ থাকে? উত্তর লিখবে ISI। প্রশ্ন, ড্যাশ দেশে প্রথম কাগজ তৈরি হয়? উত্তর লিখবে চীন। প্রশ্ন, মাস্টারদার আসল নাম কি? উত্তর লিখবে সূর্য সেন। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি প্রতিটি প্রশ্নে মান 2 করে 2 × 5 = 10। প্রথম, লুপ্তপ্রায় মাছ বলতে কী বোঝো? 2টি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। উত্তর লিখবে যে সমস্ত মাছ আগে অনেক দেখা যেত কিন্তু এখন সংখ্যায় খুব কম দেখা যায় তাদের লুপ্তপ্রায় মাছ বলে, যেমন শোল, চাঁদা, সরপুঁটি, খলসে ইত্যাদি। জলচক্র কাকে? উত্তর লিখবে সূর্যই তাপের উৎস, সূর্যের তাপে বরফ গলে যায়, সূর্য থাকলে নদী থাকবে, জলের স্রোত থাকবে, মাধ্যমে সূর্যই আমাদের শক্তি দিচ্ছে, একেই বলে জলচক্র। দেখো আগের প্রশ্নে আমরা লুপ্তপ্রায় মাছের অনেকগুলো নাম পেয়ে গেছি। আগে আমরা শূন্যস্থানে, তোমরা চাইলে কিন্তু সেখানে শোল, চাঁদা, সরপুঁটি, খলসে এগুলো লিখতে পারো।
পরের প্রশ্ন, বাষ্পীভবন কাকে বলে? তুলবে আকাশ থেকে বৃষ্টি হিসাবে জল পড়ে, এর উৎস জলীয় বাষ্প। সূর্যের তাপ খুব কমে গেলে জল জমে কঠিন বরফ হয়, আর তাপ বাড়লে বাষ্পে পরিণত হয়। জলের এই বাষ্পে রূপান্তরকেই বাষ্পীভবন বলে। পরের প্রশ্ন, পানসি কি উত্তর লিখবে? পানসি হলো বাঁশ দরমা দিয়ে ঢাকা ছোট নৌকা, অনেকটা ডিঙির মতো, একটু লম্বাটে, হালকা আর পাল খাটানো। পানসিতে দাঁড় থাকলেও দাঁড়ের বিশেষ কাজ থাকে না, দাঁড় টানলেই জল পিছিয়ে যায় আর নৌকো যায় এগিয়ে। পরের প্রশ্ন, হেলমেট পরে বাইক চালানো কি বাধ্যতামূলক কেন? তো লিখবে হেলমেট পরে বাইক চালানো বা বসা বাধ্যতামূলক। হেলমেট না পরার জন্য দুর্ঘটনায় বেশি জখম হয় মানুষ। আইএসআই মার্কা হেলমেট পরা উচিত, এজন্য আইন তৈরি হয়েছে, বলা হয় নো হেলমেট নো ফুয়েল। পরের প্রশ্ন, হরপাবান কাকে বলে? তো লিখবে পাহাড়ি নদী অনেক সময় নুড়ি হাইপেন পাথরে ভর্তি হয়ে যায়, তাই খুব বেশি বৃষ্টি হলে বা বরফ বেশি গলে গেলে নদীতে অনেক জল আসায় নদীর জল উপচে পড়ে, ফলে বন্যা হয়। এই বন্যাকে বলে হরপাবান। পরের প্রশ্ন, মুখ্য জোয়ার কখন হয়? তো লিখবে চাঁদ ও পৃথিবী একই দিকে ঘোরে, পৃথিবী 12 ঘন্টায় 8 পাক ঘুরল, চাঁদও এগিয়ে গেল, চাঁদের সামনে যেতে পৃথিবীর আরও প্রায় 26 মিনিট লেগে যায়, অর্থাৎ গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরে মুখ্য জোয়ার হয়। পরের প্রশ্ন, অপ্রচলিত শক্তি কাকে বলে? উদাহরণ দাও। তো লিখবে যেসব শক্তির উৎস বর্তমানে কম ব্যবহৃত হয় সেগুলিকে অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির উৎস বলে, আর এই সমস্ত শক্তির উৎস থেকে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি বলে। উদাহরণ, সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ারভাটা শক্তি, সামুদ্রিক ঢেউয়ের শক্তি, ভূতাপ শক্তি, জৈব গ্যাস প্রভৃতি অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির উৎস। প্রশ্ন, কয়লা কিভাবে তৈরি হয়? উত্তর লিখবে হাজার হাজার বছর ধরে মাটির নিচে গাছপালা চাপা পড়ে তা ধীরে ধীরে তাপে ও চাপে কয়লায় পরিণত হয়। 5 দাগে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 গুণ 2 সমান সমান 6। প্রথম, উপভোক্তা সুরক্ষা আইনে আবেদন করা হলে কী সুবিধা পাওয়া যায়? উত্তর লিখবে কোনো জিনিস কেনার পর জিনিসটার দাম, ওজন, পরিমাপ বা মান নিয়ে ঠকে গেলে বা পরিষেবার ঘাটতি হলে সেটা নিয়ে উপভোক্তা সুরক্ষা আইনে আবেদন করা যায়। আবেদন করলে টাকা ফেরত দিতে পারে, জিনিসটা বদলে দিতে পারে, ক্ষতিপূরণও দিতে পারে। পরের প্রশ্ন, অ্যাসিড বৃষ্টি কাকে বলে? উত্তর লিখবে মনুষ্যসৃষ্ট কারণে বায়ুতে মিশে থাকা সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড ও কার্বনের অক্সাইডগুলি বৃষ্টির জলের সঙ্গে গুলে পৃথিবীর বুকে ঝরে পড়ে, এই ঘটনাকে অ্যাসিড বৃষ্টি বলে। শিশুদের কয়েকটি অধিকার লেখো। তুলি শিশুদের কয়েকটি অধিকার হলো: 1. বেঁচে থাকার অধিকার, খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষালাভের অধিকার, নিজের মত প্রকাশ ও আলোচনার অধিকার, স্বাধীনতার অধিকার। প্রশ্ন, মুখ্য ও গৌণ জোয়ারের মূল কারণ কী? উত্তর লিখবে মুখ্য জোয়ারের মূল কারণ চাঁদের আকর্ষণ, আর গৌণ জোয়ারের মূল কারণ পৃথিবীর ঘূর্ণন। পৃথিবীর যে দিকটা চাঁদের সামনে সেদিকের জল যেমন বাড়ে, পিছনের দিকের জলও বাড়ে, ফলে সেখানে জোয়ার হয়। সামনের জোয়ারটা বেশি জোরালো সেটা মুখ্য জোয়ার, পেছনেরটা কম জোরালো সেটা গৌণ জোয়ার। পরের প্রশ্ন, কয়লা খনিতে কি ধস নামতে পারে কিভাবে? কয়লা খনি ধসের সমাধান কি? উত্তর লিখবে কয়লা খনিতে কয়লা তুলে নেওয়ার পর জায়গাটা ফাঁকা থাকে, এর ওপর থাকে মাটি, ঘরবাড়ি, গাছপালা, তাই এসবের চাপের ফলে ধস নামতে পারে। এক, কয়লা তুলে বালি দিয়ে খনির ফাঁকা জায়গা সম্পূর্ণ ভরাট করতে হবে। 2, খনি অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। 6 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্ন দাও। প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, রাস্তায় বেরোলে কী করতে হবে? তার সঙ্গে হচ্ছে বাল্যবিবাহের কোনো ঘটনা তুমি জানতে পারলে কি করবে? 3+2। 1, গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করতে হবে। 2, বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটর সাইকেলে চাপলে সবাইকে হেলমেট পরতে হবে, এমনকি শিশুকে হেলমেট পরতে হবে। 3, সিগন্যাল দেখে রাস্তা পার হতে হবে। 4, জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হতে হবে। 5, রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগন্যাল দেখে পার হতে হবে। সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 6, সর্বোপরি নিজেকে অত্যন্ত সচেতন হতে হবে। প্যারা চেঞ্জ করলে পরের প্রশ্নটি লিখবে বাল্যবিবাহের কোনো ঘটনা জানতে পারলে আমার উচিত হবে সেই বিবাহে বাধা দেওয়া। শুধু তাই নয়, মেয়েটি যাতে লেখাপড়া শিখে বড় হতে পারে তার সুব্যবস্থা করা। এর জন্য আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করব।
পরের প্রশ্ন, সুনামি কাকে বলে, তার সঙ্গে ভূমিকম্প কাকে বলে। 3+2 তো লিখবে সমুদ্রের তলদেশে শক্তিশালী ভূমিকম্প হলে সমুদ্রে যে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয় তাকে সুনামি বলে। জাপানি ভাষায় সু মানে পোতাশ্রয় আর নামি মানে তরঙ্গ। কোথাও 3 মিটার কোথাও 12 মিটার উঁচুতে জল ওঠে। প্যারা চেঞ্জ করে লিখবে কোনো কারণে ভূ অভ্যন্তরে সৃষ্টি হওয়া কোনো কম্পন যখন ভূত্বকের কিছু অংশকে কিছুক্ষণের জন্য আন্দোলিত করে তখন তাকে ভূমিকম্প বলে। দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।